প্রিন্টারের মধ্যে হেড মিসিং, প্রিন্টারটি সম্পূর্ণ ডিঅ্যাসেম্বল করা হয়ে গেছে, পাইপটা রিপ্লেস করতে হবে। বোর্ডটিতে নো পাওয়ার রয়েছে, বোর্ডটি আমরা রিপেয়ার করব, নতুন হেড ইনস্টল করব। তো আমরা এই পুরনো SMPSটি লাগাবো। তোমাদের প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর, প্রিন্টের রয়েছে, এই রয়েছে প্রিন্টের কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম কেয়ারে। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা প্রিন্টার রিপেয়ারিং ভিডিও নিয়েছি। তো আমি এই প্রিন্টারটি পারচেস করেছি মাত্র 500 টাকায়। 500 টাকায় ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার, তবে এপসনের L380। এটা কোনোদিনই পসিবল না এবং এটা পসিবল হয়নি। এটা আমি 500 টাকায় পারচেস করিনি। এটা আমার একটা কাস্টমারের প্রিন্টার। আমার কাস্টমার প্রিন্টারটি প্রবলেম হয়েছিল, সেই প্রিন্টারটি অন্য টেকনিশিয়ানকে দেখিয়েছিল, সেই টেকনিশিয়ান এই প্রিন্টারটি রিপেয়ার করতে পারেনি এবং এই প্রিন্টারটি ভেতরে অনেক কিছু কাজকর্ম করা হয়েছে কিন্তু কোনোভাবেই প্রিন্টারটা ঠিক করতে পারেনি। তো প্রিন্টারটি আমাদের L380 সবথেকে বেস্ট প্রিন্টার। তো আমাদের এখনকার লেটেস্ট যে প্রিন্টারগুলো রয়েছে এপসনের L3210, 3211, 3250, সেই সবগুলো রেজাল্ট খুব একটা ভালো না এবং L380 আমাদের রেজাল্ট সবথেকে খুব ভালো ছিল এবং L380 প্রিন্টার লংজিভিটি প্রিন্টার এবং তার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর। আপনারা যদি ফটো কিংবা স্টুডিওর কাজ করে থাকেন তাহলে আপনারা হয় অবশ্যই জানবেন এপসনের L380 প্রিন্টার এবং এপসন L130 প্রিন্টার সবথেকে ভালো এবং সবথেকে কম খরচের মধ্যে রিপেয়ারিং করা হয় এবং দীর্ঘদিন ধরে আপনাকে আপনার কাজে সাফল্য দেয়। তো সেই জন্য কাস্টমার নতুন প্রিন্টার পারচেস করতে চাইছে না, কাস্টমার চাইছে যে প্রিন্টারটিতে যত টাকায় খরচ হোক প্রিন্টারটি আবার পুনরায় ঠিক করতে। তো এই প্রিন্টারটি আজকে আমরা ঠিক করব এবং এই প্রিন্টারটি একদম ডেথ কন্ডিশনে রয়েছে এবং এই প্রিন্টারটি আমরা রিস্টোর করব এবং এই প্রিন্টারটি রিপেয়ার করে 100% কাজ করার সক্ষম করব। তো বন্ধুরা, আপনারা যদি কম্পিউটার এবং প্রিন্টার রিপেয়ারে কাজ শিখতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সিস্টেম কেয়ার ফ্যামিলিতে জুড়ে যান। আমি এই চ্যানেলে পিসি রিলেটেড কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং এই চ্যানেলে আমি কম্পিউটার রিপেয়ারিং এবং প্রিন্টার রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং কোর্স শুরু করেছি। আপনারা যদি কম্পিউটার রিপেয়ারিং, প্রিন্টার রিপেয়ারিংয়ের এবং ল্যাপটপ রিপেয়ারিংয়ের কোর্স শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সিস্টেম কেয়ার ফ্যামিলিতে জুড়ে দেন। তো প্রিন্টারটি আমরা খুলে দেখব আমাদের প্রিন্টারের কোন কোন পার্ট কাজ করার উপযুক্ত রয়েছে এবং কোন কোন পার্ট আমাদেরকে পারচেস করতে হবে এবং এই প্রিন্টারটি রিপেয়ার করতে টোটাল কস্টিং কত পড়ছে সেটাও আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, এই রয়েছে আমাদের প্রিন্টারের কন্ডিশন। প্রিন্টারের কন্ডিশন একদম খুবই খারাপ। এই যে প্রিন্টারের কন্ডিশন রয়েছে, প্রিন্টারে এই যে প্রিন্টারের আমাদের হেড মিসিং, প্রিন্টারের আমাদের হেড নেই। তো এই রয়েছে আমাদের ইঙ্ক অ্যাডাপ্টারগুলো মোটামুটি ঠিকই আছে। রয়েছে আমাদের হেড কেবলের কভার। তো প্রিন্টারে ওভারঅল প্রিন্টারের কালি রয়েছে, প্রিন্টারের কালি আছে, কালি এনাফ রয়েছে। তো আমাদের হেড পারচেস করতে হবে প্রিন্টারের জন্য এবং প্রিন্টারটি খুলে দেখি ভেতরে আর কী কী পার্ট রয়েছে। আই থিঙ্ক প্রিন্টারের টাইমিং বেল্ট ঠিক আছে, ইনকোডারও ঠিক আছে এবং প্রিন্টারে আমাদের লজিক বোর্ডও রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা খুলে দেখি প্রিন্টারটি। তো বন্ধুরা, আমাদের প্রিন্টারটি সম্পূর্ণ ডিঅ্যাসেম্বল করা হয়ে গেছে। তো আমরা সমস্ত পার্ট, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করলাম, আপনারা দেখলেন। তো সমস্ত এই রয়েছে আমাদের মেন বেস, এই রয়েছে স্ক্যানার ইউনিট, এই রয়েছে কন্ট্রোল প্যানেল, এই রয়েছে ভেতরে পিকআপের প্লাস্টিক, এই রয়েছে আমাদের ক্যারেজ, এই রয়েছে ব্রিজ এবং এই রয়েছে ইঙ্কপ্যাডের অবস্থা খুবই খারাপ। ইঙ্কপ্যাডটা বাদ, আমাদের ইঙ্কপ্যাডটা রিপ্লেস করতে হবে, তার সঙ্গে আমাদের ইনকোডার রিপ্লেস করতে হবে। টাইমিং বেলটা আমরা নতুন লাগাবো কারণ টাইমিং বেলটা পুরনো হয়ে গেছে, লোড পড়লে ছিঁড়ে যেতে পারে। এবং আমাদের পাম্প যে রয়েছে আমরা পাম্পটা নতুন লাগাবো এবং পিকআপ রোলার রয়েছে, পিকআপ রোলার নতুন লাগাবো।
এবং বাকি সব আমাদের ঠিক আছে। আমাদের ইঙ্ক রয়েছে, আমাদের ইঙ্ক অ্যাডাপ্টার ঠিক আছে এবং ইঙ্কের আমরা পাইপটা চেঞ্জ করব। পাইপটা লিকেজ আছে, আমাদের ইঙ্কের পাইপটা লিকেজ আছে, সেজন্য আমাদের ইঙ্ক পাইপটা রিপ্লেস করতে হবে, নইলে কালি লিকেজ করবে। বোর্ডটিতে নো পাওয়ার রয়েছে, বোর্ডটি আমরা রিপেয়ার করব এবং হেড যে রয়েছে আমরা নতুন হেড ইনস্টল করব, নতুন হেড পারচেস করে ইনস্টল করব নতুন হেড। এবং তার সঙ্গে আমরা একটি পুরনো SMPS ফাইন্ড করেছি অন্য প্রিন্টার থেকে, তো আমরা এই পুরনো SMPSটি লাগাবো। তো আমরা প্রিন্টারের বডিটাকে ওয়াশ করে নেবো। তো প্রিন্টারের বডির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই সব অবস্থা খুবই খারাপ। চলুন আমরা এটা এবার ওয়াশ করি। তো আমাদের প্রিন্টারের সমস্ত প্রোডাক্ট ওয়াশ করা হয়ে গেছে। তো আমরা এবার প্রিন্টারটিকে রিঅ্যাসেম্বল করব এবং আমরা প্রিন্টারটি কিছু চেঞ্জেস করব। আমরা প্রিন্টার পাম্প, ক্যাপ অ্যাসেম্বলি এগুলো নতুন নিয়েছি এবং এগুলো আমরা নতুন ইনস্টল করব। প্রিন্টেড টাইমিং বেল্ট আমরা পুরোটা ব্যবহার করব, এটা অরিজিনাল আছে এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে। নতুন ইনপ্যাডটা আমরা নতুন লাগাচ্ছি।
কন্ট্রোল প্যানেল। মোটামুটি অ্যাসেম্বল হয়ে গেছে সম্পূর্ণ, এখনও কিছু বাকি আছে। আমরা এবার ইঙ্ক লাগাবো, ইঙ্ক পাইপ লাগিয়ে আমরা প্রিন্টে টেস্ট করব। আমাদের ডিকোডার সেট করে দিলাম। SMPS মিসিং ছিল, তো আমরা একটা পুরনো SMPS নিয়েছি, পুরনো SMPS। এবং হেড মিসিং ছিল, আমরা একটা অন্য খারাপ প্রিন্টার থেকে হেড বার করলাম, দিয়ে হেডটা লাগালাম। হেডটা 100% ওকে, সেই প্রিন্টারের বোর্ডের প্রবলেম ছিল। তো এই রয়েছে SMPS। তো এবার SMPSটাও আমরা একটা পুরনো প্রিন্টার থেকে বার করলাম। পাইপে আমাদের লিকেজ রয়েছে, সেই জন্য আমাদের ইঙ্কটা বেরোচ্ছে। আমাদের পাইপটা প্রথমে চেঞ্জ করতে হবে। তো আমাদের পাইপ লাগানো কমপ্লিট। তো আমাদের পাইপে যেহেতু হাওয়া রয়েছে, এটা তো আমাদের নতুন পাইপে যেহেতু হাওয়া রয়েছে, সেজন্য আমাদের কালিটাকে এদিক থেকে সাফ করতে হবে। তো আমাদের 4টে কালির জন্য আমরা 4টে সিরিঞ্জ নিয়ে নিয়েছি। তো কালি যাতে আমাদের মিক্স না যায়, সেজন্য আমরা 4টে আলাদা আলাদা সিরিঞ্জ নিয়েছি। তো আমাদের এটা পাওয়ারিং ফ্ল্যাশিং করলে অটোমেটিক হয়ে যায়। তো পাওয়ারিং ফ্ল্যাশিং করলে আমাদের প্রচুর কালি ওয়েস্টেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা পাওয়ারিং ফ্ল্যাশিং করি না, আমরা ম্যানুয়ালি পুশ করে নিই। তো আমরা এবারে ক্যাপটা লাগিয়ে দেবো। আমাদের কমপ্লিট। এবার আমরা প্রিন্টারটা অন করব। অন করার জন্য প্রিন্টারটা অন করে আমরা টেস্ট করব। তো ফাইনালি আমাদের প্রিন্টারটা চালু হয়ে গেছে। এবার আমরা কম্পিউটার থেকে হেড ক্লিনিং দেবো। হেড ক্লিনিং দিয়ে তারপর আমরা নজেল চেক করব। তো বন্ধুরা, আমাদের কম্পিউটার থেকে হেড ক্লিনিং দিলাম এবং হেড ক্লিনিং সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এবার নজেল চেক করে দেখব। তো নজেল চেক করে দেখবো আমরা প্রিন্ট আউট কেমন আসছে। আমাদের প্রিন্টার প্রপারলি ওয়ার্ক করছে, একদম খুব সুন্দর। পেপার পিক করে নিল। নজেল চেক বেরিয়ে গেল, এই রয়েছে আমাদের নজেল চেক। 7000 পেজ প্রিন্ট হয়েছে। নজেল কিছুটা ব্লক হয়েছে, কারণ আমাদের এটা একটি পুরনো প্রিন্টারের হেড আমরা লাগিয়েছি, সেই জন্য নজেলটা ব্লক হয়ে আছে। তো চলুন প্রিন্টারটা ফিটিং করা যাক এবং প্রিন্ট আউট করে দেখা যাক প্রিন্টারটি কেমন পারফরমেন্স দিচ্ছে এবং ছবি কেমন আসছে। তো বন্ধুরা, আমাদের প্রিন্টারটি অ্যাসেম্বল করা সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের প্রিন্টার একদম নতুনের মতো লাগছে। নতুনের মতো না, একদম নতুনের কাছাকাছি। তবে এখন প্রিন্টারের অবস্থা দেখে ভালো কন্ডিশন লাগছে। যে অবস্থায় ছিল সেই অবস্থায় প্রিন্টারটা রাস্তায় পড়ে থাকলেও কেউ নিত না। তো প্রিন্টারটি আমরা সঠিকভাবে ঠিক করলাম। তো আমরা যে পার্টগুলো চেঞ্জ করলাম, আমরা প্রিন্টার হেড চেঞ্জ করেছি, প্রিন্টারের পিকআপ রোলার চেঞ্জ করেছি এবং প্রিন্টারের পাম্প চেঞ্জ করেছি এবং নতুন ইঙ্ক প্যাড লাগিয়েছি এবং নতুন ইঙ্ক পাইপ লাগিয়েছি এবং প্রিন্টার হেড লাগিয়েছি এবং প্রিন্টারে একটি পুরনো SMPS লাগিয়েছি। তো আমাদের হেড আর SMPS আমরা পুরনো ইউজ করেছি। আমাদের অন্য একটি প্রিন্টার ছিল, যে প্রিন্টারের বোর্ডের প্রবলেম ছিল, সেই প্রিন্টার থেকে আমরা হেড আর SMPS বার করে আমরা এই প্রিন্টার ইনস্টল করেছি। এবং এই ওভারঅল সব কিছু আমার পার্টের দাম পড়েছে, ওভারঅল আমি হিসাব করতে গেলে আমাদের দোকানদারের হিসাবে 4000 টাকা মতো স্পেয়ার পার্ট লেগেছে। তো চলুন বন্ধুরা, আপনাদের প্রিন্টারটি দেখিয়ে দিই প্রিন্টারটি আমাদের ফিটিং করার পর কেমন লাগছে। তো আমরা দেখলাম প্রিন্টারটি আমাদের খুবই সুন্দর লাগছে এবং আমাদের প্রিন্টারটি দেখে অনেক ফ্রেশ লাগছে এবং এই প্রিন্টারটি আমাদের দেখে অনেক ভালো লাগছে। তো চলুন আমরা প্রিন্টারটিতে একটি ছবি প্রিন্ট আউট করে দেখি যে প্রিন্টার কোয়ালিটি কেমন আসছে। তো ছবি প্রিন্ট আউট করার জন্য আমি পেপার নিয়েছি, আমি 4/6 VMS পেপার নিয়েছি। এটা 260 GSM পেপার। তো আমরা এই পেপারটা প্রথমে ভরে দেবো প্রিন্টারে, তারপর প্রিন্টারটিকে অন করে আমরা প্রিন্ট আউট দিয়ে দেবো।
প্রিন্টারটি আমাদের অন হয়ে গেল। তো চলুন প্রিন্ট আউট হোক, তারপর দেখা যাক। তো বন্ধুরা আমাদের প্রিন্ট আউটটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এ রয়েছে আমাদের প্রিন্ট। তো আমাদের প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর, আপনাদের দেখাই। প্রিন্টের রয়েছে প্রিন্টের কোয়ালিটি এবং খুবই সুন্দর প্রিন্ট এসছে আমাদের। তো আমাদের আগের ভিডিও থাম্বনেল এটা, আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। সো বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার। জয় হিন্দ।